এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি গপু সোনা, আর এখানে চিকেন। মা আর কাকিমা একদিকে মাটন করছে, একদিকে চিকেন। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, জামাই ফোঁটা। আজকে জামাই ফোঁটা, তো একটা জামাই, আমার দু পিসিমণি আছে, কাকিমা আছে, মা আছে, সবাই ফোঁটা দিবে। তো চলো পুরো ব্লগটা তোমাদের শেয়ার করছি। তোমার জামাই ফোঁটার প্রিপারেশন নিচ্ছ সকাল থেকে উঠে? পিসিমণি জামাই ফোঁটার প্রিপারেশন হচ্ছে, জামাই বসে আছে। তাই জন্য ভাই ফোঁটা তো বৃহস্পতিবার পড়েছে, ওই জন্য আমরা সবাই মিলে আজকেই খাচ্ছি। মায়ের জামাই ফোঁটাও আজকে আছে, মায়ের পিসিমণিদের, আর আমাদের ভাই ফোঁটাও। পিসিমণি মুখটা ঘুরাবো, সত্যি। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি গপু সোনা, এখন পিসিমণি নতুন জামা পরে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। পিসিমণি গুড মর্নিং বলে দাও গপুকে। আর গুড মর্নিং গপু সোনা, বলো কি সুন্দর। গুড মর্নিং দিদিরা, গুড মর্নিং। গুড মর্নিং। এখানে পুরো রান্নার তোড়জোড় চলছে। এখানে হচ্ছে পিঠা ভাজা, তার হচ্ছে পিঠা ভাজা, আর এখানে ভাই হচ্ছে কাটছে মাটন, আর এদিকে সব যে যার গোল টেবিল বসে গেছে, দিদু ভাই, পিসিমণি, আর জামাই দেখো বসে বসে গেম খেলছে, দেখতে পাচ্ছ? এই যে প্রমাণ রাখছি। ছুটু দিদি, এখানে বুনু রানী বসে আছে। গুড মর্নিং সবাই। গুড মর্নিং। এখনো মর্নিং বলবি? 9টা বাজতে আছে তুই ভাই। না 9টা নয়, 8টা বাজছে, সরি 8টা বাজতে আছে। মর্নিং লোক 12টাতে উঠেও গুড মর্নিং। আমরা 8টার সময় উঠে দেখ এই সময় ইয়েটা বাজাচ্ছে, দেখ হর্নটা। এই দেখো এদিক দিয়ে রাস্তা দেখা যায়, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো রান্না হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এখানে মাটন, এখানে হচ্ছে পায়েস, এখানে হচ্ছে চিকেন ব্যাগের মধ্যে, এখানে হবে আলু পোস্ত, এখানে হবে ভেড়ি ভাজা, শাক হয়ে গেছে, এখন হচ্ছে কত কিছু হবে, মিষ্টি আছে। ও দেখো চপ চলে এসছে। বাপি এতক্ষণ লাইন দিলে চপে? হ্যাঁ জামাই গেছে বলে ওই জন্য দেরি করে চপ দিয়েছে। এই যে এত চপ চলে এসছে, এবারে চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। সব কাটা হয়ে গেছে। ভাই দোকান থেকে রোজগার করে চলে এলো, এরপরে মুড়ি খেতে এসেছে। রোজগারটা ছাড়ছে জানি করেছে। সৌরভদা 500, আমি 800, তুমি বাকিটা 800 800 8। মা বলছে আমি মোট 2000 টাকা বাড়ি দিই। বলছি কখন? আমি যখন আমার পকেটে দাও তো। এটা কার? আমি অবাক হয়ে গেলুম রাজা, তুই রোজগার করছিস, তুমি কোথায় আছো বলে তুই পান্ডে এসে চলে যাবি? বেশি না বড় না ওই জন্য বলছে কোচিদের কাছ থেকে বোনটা মারতে যায়। তুই চলে গেছিস, আমি পান্ডে এসে সেখানে দাঁড়িয়ে আছি। আমিও লোককে বললাম এই যে বুড়োটাকে বোম কিনে দিতে যাচ্ছি, পুরো রাস্তার লোক জানলো বুড়োটাকে বোম কিনে দিতে যাচ্ছি। ভীষণ চলে এসেছে, ছোট ভীষণ। ভাইয়ের শুরু হয়ে গেছে কথা। আমি খাচ্ছি, খেতে খেতে দেখছি সৌরভদা বাপি সব থালা নিয়ে ঢুকে চলে যাচ্ছে। আমি বলছি তোমরা কি বুঝাতে চাইছো বলো যে আমি যেখানে যাব সেখানে কি আমাকেও শ্বশুর করে যেরকম থালা নামিয়ে দিতে হবে? একদম ঠিক লাগে। মানে তোকে ট্রেনিং দিয়া, ট্রেনিং দিচ্ছে। তারপরে আমি খাওয়া শেষ করলাম, পিছুমনি এসে থালাটা এরকম করে টেনে নিয়ে চলে গেলাম। এই টিম হচ্ছে কাজ। ওই যে এরকমটি আমার শাশুড়ি গেছে। খাওয়ার আগে টেনে নিয়ে পালাবো, দাঁড়াবো না। দেখি কাকিমা একটু আগে আসেনি কাকিমা, চান টান করে দেরি হয়েছে। আর ওই যে মায়ের এখন সব হচ্ছে, আর এদিকে বাকি আছে করতে। মাংস বলছে নাকি না, মাংস আলু ভাইতে দিয়েছে। আবার
মা এখন ফ্রাইড রাইসের জন্য সব কাটছে। কি কাটছে মা? সব কাটছে। আর আমি হচ্ছে ফ্রাইড রাইসটা করবো। ঠিক আছে মা, কেটে দাও তুমি। হ্যাঁ, তুমি রান্না সব করে দিয়েছো, এবার আমি ফ্রাইড রাইসটা করে দিই। কে কে? ও এই যে দুদিকে দুটো মাংস, এদিকে মাটন চিকেন। মাটন প্রায় কষা হয়ে এসছে আর এখানে চিকেন। মা আর কাকিমা একদিকে মাটন কষছে, এদিকে চিকেন। বেতন দিয়ে দেবো। চিকেন তুমি সব কাকিমা বিশাল বলেছে। আর যে কম করে দেবে তুমি বেশি। বিশাল গন্ধ উঠেছে। আমি এত টাকা দিয়েছি, এবারে মিঠুন খেতে দিবে। আজকে তোমার বাবা মা দিদি সবাই আমাদের সাথে খাবে, কিন্তু তোমার জন্য আমি ভাতের চাল দিইনি। এবার কি হবে? আমি দিয়ে দেবো। কে? তুমি দিলে তো হবে নি, আমি তো তোমাকে নিমন্ত্রণ করিনি। এবার কি হবে? কি হবে এবার? নিম্মা করলে তো হবে নি, নিম্মা করলে হবে নি, জেঠিমা করলে আবার হয় নাকি? দিদিকেও তো করতে হবে নিমন্ত্রণ। হ্যাঁ, কি হবে? আমি তো ভাতের চাল দিইনি, এবার কি খাবে তুমি? আর তুমি তো এক হাঁড়ি ভাত খাবে, আমি কি করে কি করবো এবারে? হ্যাঁ, সবাই ভাত করে খেয়ে নেবো। সবাই ভাত আমি কেন দেবো তোমাকে? তোমাকে কেন দেবো? হ্যাঁ, আমি সব খেয়ে নেবো। আর তুমি কি খাও? ছাগল না মুরগি? ও, মানে ছাগল খাওয়া চলেনি, মানে ছাগল খেতে পাগল হয়ে যায় নাকি? ছাগল খেতে ভালো লাগে নি। ও, মানে মুরগি খেতে ভালো লাগে, মানে তুমি মুরগি হতে চাও, আর মুরগি খেয়ে মুরগি হয়ে যাও নাকি? সবাই ছাগল হয়ে যায়। এ মা, তুই আমাদেরকে ছাগল বললি? আজকে দিদি ফ্রাইড রাইস করছে, আপনারা সবাই দেখুন। ও মা, প্রথমে কাজু কিশমিশ সব ভেজে দেবো। আর ইয়ে শুনতে কোথায়? কাকিমা গল্প করতে খুব ভালো আছে। প্রথমে কাজু কিশমিশ গুলো ভেজে নেবো হালকা করে, একদম হালকা। এরপর এটাকে আমি তুলে দেবো, দিলে তুলে দেবো। যখন মানে গ্যাসটা বেশি বাড়বে না তখন দিয়ে দেবো, মানে খুলবে না। হয়ে গেল। এবার আমি সবজিগুলোকে ভাজতে দিচ্ছি, ভাজার পরে নুন দেবো, কারণ এখন যদি আমি নুনটা দিয়ে দিই জলটা বেরিয়ে যাবে সবজি থেকে। বিনস আছে, গাজর আছে আর ক্যাপসিকাম আছে। আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে, একবার ভেজেছি, তারপরে একবার তুলে নিচ্ছি আগে, তারপরে আবার বাকি সবজিগুলো ভাজবো। একদম পুরোপুরি ভাজা চলবে না, হালকা হালকা করে ভাজতে হবে। ছোট এসে আমাদের নাকি বাকিগুলো ভাইটে দিয়ে দিয়েছি, এখনো কিছুটা আছে। আমি এত বড় হাড়ির ফ্যান ঠেকাতে পারিনি বলে এখন মা করে দিচ্ছে ভাতের ফ্যান ঝরিয়ে, তারপরে আমি দমে বসাবো। রোদটা দেখো, নিচে চান করতে আসলে কি রোদ আজকে জামাই ষষ্ঠীর দিনে। মায়ের সব রান্না হয়ে গেছে। জামাই ফোটা, সরি জামাই ফোটা ভুলে গেছি। চলো, দিদি ফ্রাইড রাইস বানাচ্ছে, সবাই দেখো। ফ্রাইড রাইসের পার্ট করছি, এটা আমি দমে বসাবো। ভাতটা প্রথমে নিচটাতে একটু ঘি দিয়ে দিয়েছি, পুরো দেখা। সামান্য একটু গোলমরিচ দেবো। এবারে দেবো হচ্ছে একটু কাজু কিশমিশ, একটু সবজি, একটু কেওড়া জল, দেবো হচ্ছে একটু চিনি। চিনিটাকে আমি পাউডার করে রেখে দিয়েছি, মা করে রেখে দিয়েছি, দিয়ে দিয়েছি। এবারে একটু ঘি, নিচে ঘি দিয়ে আছে, উপরে একটু দিয়ে দিলাম। এরপরে আবার দিচ্ছি ভাতটা, গোলমরিচের গুঁড়ো,
দিচ্ছি একটু সবজি ভাজা, এরপরে দিচ্ছি এটা কেওড়া জল, এটা আমি আজকে ভেজ পোলাও টাইপের করছি। এরপরে দিচ্ছি চিনির গুঁড়ো, আবার ভাগ। এই দেখো পুরোটা সব সাজানো হয়ে গেছে লাস্ট পার্ট। এবারে শুধু এই যে জল ফুটে গেছে, এবার এগুলো বসে দেবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা বড় হয়ে যাচ্ছে বলে জামাই ফোটার পরবর্তী পর্ব আমি আরেকটা ব্লগে দেখাবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।